রামচন্দ্র হিন্দু ধর্মের এক মহান অবতার, বিষ্ণুর সপ্তম অবতার বলে পরিচিত। তার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে রামায়ণ এ, যা মহাকবি বাল্মীকির রচনা। রামের চরিত্র এক আদর্শ পুত্র, আদর্শ রাজা ও আদর্শ মানবের প্রতীক। তার জীবন সংগ্রাম, ন্যায় ও ধর্মপথে চলার শিক্ষা আজও মানবজীবনে পথ দেখায়। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র ছিলেন রাম। দশরথের আরও ৩ রানী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। রাজা দশরথ বহুদিন ধরে পুত্রসন্তানের জন্য যজ্ঞ করেন। যজ্ঞের ফলে কৌশল্যার গর্ভে জন্ম নেয় রাম, কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রাম ছিলেন অত্যন্ত গুণী, ধৈর্যশীল ও দয়ালু। লক্ষ্মণ বরাবরই তার ছায়াসঙ্গী ছিলেন। 2 ভাই একসঙ্গে বড় হন এবং গুরু বিশ্বামিত্রের কাছে শিক্ষা গ্রহণ করেন। বিশ্বামিত্র একবার রাম ও লক্ষ্মণকে নিয়ে রাক্ষসী তারকা ও মারীচকে বধ করতে যান। সেখানে রাম তার বীরত্বের প্রমাণ দেন। এরপর তারা মিথিলায় রাজার যজ্ঞে যোগ দিতে যায়, যেখানে রামদেবী সীতার স্বয়ম্বর সভায় অংশ নেন। সীতার পিতা রাজা জনক ঘোষণা করেন, যে ব্যক্তি শিবের ধনুক ভাঙতে পারবে, তিনিই সীতার স্বামী হবেন। রাম তা সফলভাবে করেন এবং সীতার সঙ্গে তার বিবাহ হয়। রাজা দশরথ চেয়েছিলেন রামকে রাজা করতে, কিন্তু কৌশল্যার সহরানী কৈকেয়ী তার 2 বর চাইলে রামকে 14 বছরের বনবাস এবং ভরতকে রাজাধিকার চেয়ে নেন। প্রতিশ্রুতি রক্ষা করতে রাজা দশরথ কাঁদতে কাঁদতে রাজি হন। রাম, সীতা ও লক্ষ্মণ সবকিছু ত্যাগ করে বনবাসে যান। এই বনবাসী ছিল রামের জীবনের কঠিনতম অধ্যায়। 14 বছরের বনবাসে নানা বনাঞ্চলে ঘুরে ঘুরে তারা দিন কাটাচ্ছিলেন। একদিন সীতাকে লঙ্কার রাজা রাবণ হরণ করে নিয়ে যায়। রাম ভেঙে পড়লেও হাল ছাড়েননি। হনুমান, সুগ্রীব, জাম্বুবান প্রমুখ বানরসেনার সাহায্যে রাম এক বিশাল বাহিনী গড়ে তোলেন। হনুমান লঙ্কায় গিয়ে সীতাকে খুঁজে পান এবং তার প্রতি রামের বার্তা পৌঁছে দেন। এরপর রাম ও রাবণের মধ্যে বিশাল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধেই রাম রাবণকে বধ করেন। রাবণের মৃত্যুর পর লঙ্কার সিংহাসনে বিভীষণকে বসানো হয়। 14 বছর পর রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন। তখন অযোধ্যা শহর আনন্দে ভরে ওঠে, দীপ জ্বালিয়ে তাদের স্বাগত জানানো হয়। এই ঘটনাকে ঘিরেই দীপাবলির উৎসব উদযাপন করা হয়। রাম রাজ্যভার গ্রহণ করেন। রামরাজ্য শব্দটি এসেছে তার শাসনের আদর্শ থেকেই, যেখানে কেউ দুঃখ পেত না, অন্যায় হতো না। তবে এক দুঃখজনক অধ্যায় আসে তখন, যখন কিছু লোক সীতার পবিত্রতা নিয়ে প্রশ্ন তোলে। রাজধর্ম পালনে রাম কষ্টকর সিদ্ধান্ত নেন, সীতাকে বনবাসে পাঠিয়ে দেন। বনবাসে থাকাকালীন সীতা ঋষি বাল্মীকি আশ্রমে থাকেন এবং সেখানে লবকুশ নামে যমজ পুত্রের জন্ম দেন। বছর কেটে যায়। একদিন লবকুশ রামের সভায় গান গাইতে আসেন, সেই গান ছিল রামায়ণ। রাম তখন বুঝতে পারেন এরা তারই পুত্র। পরে সীতা তার পবিত্রতা প্রমাণ করতে পৃথিবী মাতার কাছে প্রার্থনা করেন এবং পৃথিবীর বুকে বিলীন হন। রাম এরপর অযোধ্যার রাজত্ব রেখে স্বর্গলোকে ফিরে যান, বিষ্ণুর রূপে মিলিত হন। তার এই জীবন কাহিনী আজও মানবতার পথপ্রদর্শক। রামের চরিত্র আদর্শ, কর্তব্য, ধর্ম ও ন্যায়ের প্রতীক। তিনি কখনও ব্যক্তিগত সুখের থেকে বৃহত্তর কল্যাণকে প্রাধান্য দিয়েছেন। রামায়ণ শুধু একটি মহাকাব্য নয়, এটি জীবনের শিক্ষা। রামের জীবন আমাদের শেখায় কিভাবে প্রতিকূল অবস্থার মধ্যেও সত্য ও ধর্মের পথে চলা যায়। আপনি চাইলে এই গল্পের ওপর ভিত্তি করে একটি শিশুতোষ সংস্করণ, নাট্যরূপ বা কবিতার আকারেও তৈরি করে দিতে পারি। বলুন কিভাবে সাহায্য করতে পারি।